বাঘাইলমার আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 সেখানে এই যে মাছের মধ্যে এটা খুব যেহেতু বিরল এটা আছে, কিন্তু এটা যেহেতু খুব একটা হঠাৎ করে মাঝে মাঝে ধরা পড়ে এবং যখন আমরা বিশেষ করে মানুষকে, বিশেষ করে যারা আমাদের মাছ ধরেন, যারা আমাদের যারা মৎস্যজীবী আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই সমস্ত জালে যখন ধরবে জায়গায় ছেড়ে দিন, কিন্তু একটা মাছ যখন ধরার পরে সে যখন উপরে নিয়ে আসে, সে নিয়ে এসে এটা তখন কিন্তু মাছটা প্রায় এটাকে আবার পানিতে একটা জাল আটকা পড়ছে, সে পানি থেকে নিয়ে আসছে অনেকক্ষণ হয়ে গেছে, এখন যদি তাকে পানিতে জানা সে তো আর বাঁচবে না। কিন্তু আমরা চাচ্ছি যে যেহেতু এটা হঠাৎ করে মাঝে মাঝে শিরোনাম হয়, যেহেতু এখানে পদ্মা নদীতে মাঝে হঠাৎ ধরা, আমরা মৎস্যজীবীদেরকে আমরা ওনাদের মাধ্যমে এখানে ফিশারিগুলো আছে তাদেরকে বলছি আপনারা এই মাছটা, যেমন ডলফিন, শুশুক যখন নদীতে ধরা পড়ে সাথে সাথে যখন আপনারা ওখানে রিলিজ করে দেন, এটা তো আর ডাঙা আনন্দ, কিন্তু এটা মাছ যদিও এটার দাম বেশি, মার্কেটিং বেশি, ভ্যালু বেশি, কিন্তু আপনারা এটা ওখানে জায়গায় ছেড়ে দেবেন। এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি। এই ধরনের বিরলগুলো একসময় অনেক অ্যাভেলেবল ছিল, কিন্তু এখন এগুলো আস্তে আস্তে এগুলো বিরল হয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যখনই ধরা পড়বে ওই নদীর মধ্যে আপনারা এটা ছেড়ে দেবেন। আপনি যদি এতটুকু স্যাক্রিফাইস করেন তো এটার জন্য আস্তে আস্তে এই প্রজাতি যখন আরও বাড়বে, এটা যখন অ্যাভেলেবেল হবে, যে ইলিশ মাছের মতো বা অন্য মাছের মতো, যেমন আমাদের আড়ি মাছ ধরা পড়ছে কোনো সমস্যা নেই, তারপরে আমাদের নদীর পাঙ্গাস ধরা পড়ছে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যেহেতু এখন অনেক সংখ্যা কমে গেছে, তো আপনারা যদি কিছুদিন ধরা দিয়ে বিরত থাকেন, আস্তে আস্তে এটা সংখ্যা যখন বাড়বে তখন আপনি আড়ি মাছের মতো, তারপরে পাঙ্গাস মাছের মতো আপনারা সেটা ধরতে পারবেন। কিন্তু এখন আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। এটা তো গেল স্যার আপনাদের মোটিভেশনাল কার্যক্রম, কিন্তু আমার সাংবাদিকতার বয়সে আমরা দেখিনি যে বাগার মাছের যে আইনটা, যে এটা পরিবহন, তারপরে মজুত করা, বিক্রি করা করলে 1 বছরের সর্বনিম্ন জরিমানা, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা বন বিভাগে দেখি না। কেন জেলেরা এই আইনগুলো জানে? তাই কি আসলে বন বিভাগের আইতে পারে? আমরা দেখি না। আমরা এটা মেইনলি ফিশারি ডিপার্টমেন্টও করে থাকেন, ওনাদের মৎস্য আইনেও। আমাদের যে আইনে আছে এর যেহেতু এটা খুব কমই ধরা পড়ে, হঠাৎ ধরা পড়ে, যখনই আমরা খবর পাই তখন কিন্তু আমাদের লোক যাচ্ছে ওনাদের কাছে, কিন্তু ওটাকে আবার যে নদীতে ফেরত দিয়ে এটাকে বাঁচানোর কোনো সুযোগ থাকে না, কারণ অনেক আগে সে নদী থেকে উত্তোলন করে সে নৌকার মধ্যে তুলে রাখছে। এটা ডলফিন বা অন্য যে সমস্ত যেগুলো মানুষ অভ্যস্ত হয়ে গেছে এগুলো যদি সে যে ছেড়ে দেয় তাহলে কিন্তু মাছটা কিন্তু রক্ষা পেয়ে যায়। এটার মেইনলি করতে হবে মানুষকে উদ্বুদ্ধ করে। এখন এই যে বলছেন জেলেরাও বলে যে আমরা তো এটা জানি না, কিন্তু জেলেরা এখন কি, সে যদি বলে সে আমরা যতই বলি আপনাকে জানানো হয়েছে, কিন্তু যখন সে ধরে ফেলবে সে তো বলবে আমি জানি না। কিন্তু এই জন্য এটার মানে প্রতিরোধ, অর্থাৎ এটা আইনগত ব্যবস্থা থেকে এটাকে গোড়ায় যেন সে নদীতে যেন ছেড়ে দেয়, সেটা আমরা বলছি। আপনারাও মিডিয়ার মাধ্যমে মানুষ প্রচার করবে যে এটা আপনারা নদীর মধ্যে ছেড়ে দেবেন, কারণ সে যখন ডিপ সিতে, ডিপ নদীতে সে এটা ধরে থাকে, ধরে সে 3 ঘন্টা 5 ঘন্টা পর দিন ভোরবেলা সে বা সে ঘাটে আসে, বেচতে আসে, তখন দেখা যায় সে বিশেষত মাছটা সে অলরেডি মরে গেছে, সে আর বাঁচবে না। এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যেন তারা জাগে করে। আমরা বলছি, আপনারা যারা আছেন তারাও বলবেন, এবং শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু ওই যে ইলিশ মাছ এবং জাটকা নিধন নিষিদ্ধ, এবং যার ইলিশ মাছ ধরছে না সারা দেশব্যাপী এটা একটা ক্যাম্পেইন হচ্ছে। যেহেতু এটা এত খুবই কম পাওয়া যায়, খুবই রেয়ার পাওয়া যায়, তো আপনারাও এটা ব্যাপকভাবে মানুষকে প্রচার করবেন আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। আমরাও বলছি, আমাদের লোকজনও ওখানে যে মানুষকে বুঝাচ্ছে। কিন্তু আবারও বলছি, নদীতে তো আমরা টহল দিই না, সেখানে হয়তো অনেক সময় যখন ইলিশের সিজন আসে তখন মৎস্য ফিশারি ডিপার্টমেন্ট টহল দিয়ে থাকে। তাহলে কি আইনটাকে খাতা কলমে? মৎস্য দপ্তর কিন্তু পারতেছে না। মৎস্য দপ্তর বলতেছে যে এটা আমাদের আইনের মধ্যে পড়ে না, এটা বন বিভাগের মধ্যে পড়ে। আপনারা আইন প্রয়োগ করছেন না কেন? না, আমরা মৎস্য বিভাগকে আইন প্রয়োগ করতে বলি না। মৎস্য বিভাগ তারা যেহেতু যখনই যায় এটা তারা জন্য প্রচার করে জিনিসটা। ইলিশ মাছ যখন ধরা নিষেধ থাকে তখন বাজারে আনলে তাকে শাস্তি দেওয়া হয়, তাদের জরিমানা করা হয় বিভিন্ন, এই ধরনের কোনো কিছু না। আমাদের দৌলতদিয়া ঘাটে প্রতিদিন ব্যাপক ধরা হয়, আমাদের দৌলতদিয়া ঘাটে প্রতিদিন 3 থেকে 4টা মাছ। ইলিশ মাছের জন্য একটা ইলিশ মাছের জন্য একটা নির্দিষ্ট টাইম ডিক্লেয়ার আগে করা হয়, এই সময়তে এই সময় ধরা যাবে না। কিন্তু এই মাছের জন্য তো কোনো টাইম ডিক্লেয়ার করা নাই যে এই সময় আপনি ধরতে পারবেন না, এই ধরনের কোনো কিন্তু নিষেধাজ্ঞা নাই। কোনো সরকার কোনো প্রজ্ঞাপন দিয়ে বলে না যে আপনি এই 3 মাস এই মাছ ধরতে, বাগাই মাছ ধরতে পারবেন। আমার জানার মধ্যে আমরা এখানে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা হয়নি, আমরা ভবিষ্যতে এটা আইনগত। আইনটা কি স্যার আসলে? আইনটা কি? আমি প্রথমে বলেছি
এটা হলো বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে শিডিউলে এই মাছের ব্যাপারে বলা আছে, এটা হলো সংরক্ষণ করতে হবে, এটা ধরা যাবে। জি, থ্যাংক ইউ।